গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথে থেকো। আজকের থেকে বাড়িতে ব্লগ হবে অনেকদিন পর, 10-11 দিন হয়ে গেল এই বাড়িতে। সবার প্রথমে দুঃখের একটা দেখাই, আমি বাম্বু ট্রি কিনতে চাই না এই কারণে। ম্যাম তাও তো জোর করে যখন শিকারপুর গেছি বলছে কেন কেন কেন, আমি কিনতে চাই না এই কারণে। জানি না কেন হয় না, জানো তো। এই দেখো কি সুন্দর সবুজ কালার নিয়ে এসেছিলাম, এখন হলুদ, এখানে শুকিয়ে গেছে, এইদিকে আর একটা শুকিয়ে গেছে, এই কারণে হয় না। কি করলে হবে একটু তোমরা জানিও না যদি জানো। আজকে তো এটাকে আমি ভাবছি আর আবার জলের মধ্যে দেবো, এইসব তুলে এই কোকোপিট তুলে দিয়ে জলের মধ্যে দিয়ে, তারপর ওই ম্যাম কিছু একটা কেমিক্যাল কিনে নিয়ে এসেছিলো, সেইটা দিয়ে বসাবো। তারপর দেখা যাক। তার মধ্যে তোমরা যদি জানো যে কীভাবে যত্ন নিতে হয় বাম্বুটির, প্লিজ একটু কমেন্টে জানিও। তো চলো গাইজ নিচে যাই, সবাই নিচে রয়েছে, চিল্লামিল্লি হচ্ছে, এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। গুড মর্নিং গাইজ লোক। গুড মর্নিং। ঠান্ডা পড়ছে তাদের। হ্যাঁ তাই তো, কালকে দেখি ও বলে কম্বল বের করো ঠান্ডা লাগছে। এমনি শিবরাত্রি আইছে না, ঠান্ডা। ও জানা ছোট মাকে দাদা ছাগল বলেছে। আমাকে কোথায় বললো? মাকে বললো তো। ভুলে গেছে। ওই তো একই মা এসে ওর মাকে ছাগল বলেছে কেন বলেছে? দাদা, ফোন দেয় নাই তাই। ওর মা ফোন দেয়নি। এগুলো কি কথা বলো? বাজে কথা বলেছে। আর বুনু নীল ভাইকে ডাকছে, বলতে তুই চুপ করবি না লাথি মারবি। এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ না, তেজের কোথায় কোথায় এখন বলছে। খায়ও না। আবার বলে নিজের কাজ নিজে করো, নিজের কাজ নিজে করো। এই মাসিরা বলে কি নিজের কাজ নিজে করো। আমি ও বলছি বেশি কি, কথা শিখে গেছে। বলে কি তোমার বিরাস নেই কেন? বলে কি নিজের কাজ নিজে করো না। আমি তো বিরাস নাই, তুই বড় হয়ে কিনে দিবি আমাকে একটা বিরাস। বলে কি নিজের কাজ নিজে করে বিরাস কিনে নাও না। বেশি কথা শিখে গেছো না? একটু নালিশ আমি আর শুনতে পাচ্ছি না। একটু নালিশ। আমার পায়ে তো মুড়ি লেগে গেছে, তোমার পায়ে নোংরা, কালকে যে মুড়িটা ফেলে দে। আর নিজের কাজ করো না, নিজে করে নাও। পটি নিচে সস্তে পারে না। এগে নিজে ছুঁচতে পারো না। দেখ টাকার দিকে টাকা একবার। কালকেও দাদা শুয়েছিল বিছনায়। বেশি কথা শিখে গেছো না তুমি? হ্যাঁ আরে মুখ টিপলে দুধ বেড়ায়। না না, ওর স্কুল দিয়ে শুধু শিখায় নিজের কাজ নিজে করো, অথচ নিজেই পারে না নিজের কাজ করতে। নিজে ছুঁচতেও পারে না। সকালে টিফিন আজকে আমরা চা দিয়ে করছি, চা আর মুড়ি। কালকে মাসি ছিল, বড় মাসি ছিল, ছোট মাসি ছিল দেখি নাই। আমি যখন গোলুকে দিতে এসেছিলাম তখন দেখি মাসি মেশো টেশোরা ছিল সবাই। ঠিক আছে কালকে মাসি মেশো এরা মানে খেয়ে চলে গেছে, আর মাসি ছিল। চা ঠিক আছে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই কাপে ঠান্ডা হয়েছে থাকে। আর কত দেরিতে খাই, কখন ডালছে চা? চাটা ভালো হয়েছে। চাটা ভালো হয়েছে, ঠান্ডা হয়ে গেল। অজট কি আসো দিকে, যাও রামসে যাও মা। আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ ওই যে বাজে ছেলেদের আমরা নিই না, তাই না? হ্যাঁ হ্যাঁ দাদা বাজে কথা বলে না, ওকে নেবই না। আরে পাপা ওই বাড়িতে আছে, সব জামা প্যান্ট নিয়ে এসছি, এই দুটো দিয়ে আসি, গুড়িয়াকে সাথে নিয়ে যাচ্ছি, আবার আলু লাগবে আলু নিয়ে আসবো কিনে, তাই না? বাজে ছেলেটাকে নেবই না আমরা। আর কত থাকবি আর? হ্যাঁ নাও দিয়ে দাও। কি ওটা? বলে গুড়িয়া বলে। কেন এখন আমার নেই রেখে আলু বয়ে হবে, হয়ে যাবে গুলিয়া, হবে তো। ছুটকি, তাহলে আমরা কি কি বাজার করলাম বলো? আলু, হ্যাঁ ফুল, আর আর কিছু না, চলো। জামা। ভাইয়ের জামা, হ্যাঁ। তোমাকে ওটা কে দিয়েছে? ভাই, চলো তাহলে উপরে চলো। কতক্ষণ খাবি আর? এই জায়গাটা এতটুকু খাইতে হবে খাওয়াইতে। ও খাইয়া বাদাম নিয়ে ওই দেখেছো, বাজে কথা বলবি বল। দেখেছো ও বাজে কথা বলে না বলে ওকে দিয়েছে, ভাই দিয়েছে। বলেছি না বাজে কথা। থাক, দেবে না, ও বাজে কথা বলে। এটাই তো দেখাচ্ছিলাম না মা, এই দেখো। দেবে না, ও বাজে কথা বলে। আগে বলো বাজে কথা বলবে কি না। একটাই দিয়েছে তো, বুনুকে দিয়েছে। বুনু বাজে কথা বলে না বলে বুনুকে দিয়েছে। তুমি তো বাজে কথা বলো বলে তোমাকে দেয়নি, তোমাকে বুনু ভাগ দিল একটুখানি।
গাইজ অবস্থা দেখো গোডাউনের, পুরো একদম লোড করে ফেলেছি গোডাউন, কিন্তু এখন আস্তে আস্তে খালি করতে হবে, যেহেতু শীত শেষের পথে, গরম আসছে, এখন থেকেই দোকানে স্টক করতে হবে সব নিয়ে নিয়ে মাল। তো আজকে থেকেই শুরু করবো সেটা, বউনি, তাই না? চলো কোনটা নেবো আগে, এক এক করে দুটো দুটো তিনটে করে পেটি নিয়ে যাবো, গিয়ে দোকানে বসে ফিটিং করবো। এখন থেকে সাজাবো। কি ফ্যান আছে, দারুণ ছি। ले बेटा के दुनिया में भी अगर प्यार न किया तो क्या किया। কমেডি সার্কাস লাফটার শেপ। বেশ ভালো। ছেলে কই? ছেলে কই মানে? ফোন করনি তো আমাকে। তোমার আমি বলছি না তুমি বাড়ি আসবে যখন তুমি ছেলে নিয়ে আসবা। হ্যাঁ আমার দেরি হয়েছে, আমি ফোন করনি ভাবছি মনে দিয়ে গেল না, নিয়ে আসলাম। এটা কোনো কথা? আমি না নিয়ে আসছি, বুঝি চুপ না আমি। চুপ চুপ নিয়ে আসছি। ছেলে বলে আমি ফোন করিনি মানে কি ছেলেকে আনবেন? এটা কোনো কথা? বলছি তো নিয়ে এই আসছি। কাজগুলো আমার ভালো লাগে না। হয়ে গেছে সবার? হ্যাঁ সবার খাওয়া হয়ে গেছে, মাসি টাসি সবার খাওয়া হয়ে গেছে, শুধু বাকি আছে আমরা চারজন, দাদা বৌদি আমি আরো। এটা কি ফুলকপি তো? হ্যাঁ ফুলকপি আর ফুলকপি আর আলু ভাজা, শালগম আলুর তরকারি। দরজাটা দিয়ে দাও, এখানে কি চিল্লা চিল্লি হচ্ছে। পেঁয়াজ ডাল আর রয়েছে মাংস। মাংস আছে। মাংস তো কন্টিনিউ হয়েই যাচ্ছে ওই বাড়িতে তো প্রত্যেক দিনই হলো। এইবারে তো প্রত্যেকদিন খেয়েছি আমরা। মটন হাঁস। না আমরা হাঁস খাই না, আমরা মটন চিকেনই ছিলাম। চলো 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 চলো, ছাদ দিয়ে ঘুরে আসি, যাবো আসবো। চলো আসো। প্রথম বলো ছাদে এসে কেমন লাগছে অনেকদিন পর, বাবা ছাদটা পরিষ্কার দেখে আমার বেশি ভালো লাগছে। তাই না? বাহ জঙ্গল সাফ হয়েছে। কমলেবু গাছে ফুল এসে দেখো। কমলা লেবু, হ্যাঁ এটা এই কুল গাছটা কই? কুল গাছ তো উপরে লাগিয়েছি না? এখানে তো। হ্যাঁ এখানটাই তো, তোমাকে যেটা দেখাতে নিয়ে এসছি ওটা দেখো। পুরি কতগুলো হয়েছে। এটাই দেখাতে নিয়ে এসছি তোমাকে, গাইজ দেখো। আমি সেদিনকে বিচুলি দিয়ে যাওয়ার পরে আমি আর আসিনি, এখন আসলাম ওর সাথে, বেশ ভালো লাগছে। হ্যাঁ বলে ওই বাড়িটা না একদম উপরে কড়া চুকুরি ছিল, পুরো রোদে দিলে হয় না। একটু মেরামত করে দিতে পারতাম। পুরো রোদে দিয়েছে না, পুরো রোদে হয় কি করে? ওটা নিচের ওই যেখানে জামরুল গাছটা ওইখানে রাখতে হয়, যেখানে সকালবেলাটা তোমার রোদটা পড়বে আর সারাদিনের যে ছাওয়াটা, যেমন এই দেখো এখন দেখো ছাওয়া, ওইদিকে রোদ ঠিক আছে, সকালের রোদটা খালি খাবে। আর এদিকে দেখো সেই ধনেগুলো দেখো, ধনে পাতাগুলো এই দেখো, ও কি সুন্দর হয়েছে। লাল শাক না কি শাক? আর এর মধ্যে আবার মা লাল শাক ফেলে রেখেছে, সেদিন রেখে গেছিলাম। এরপরে আর এক মা একটার মধ্যে 10টা গাছ ঢুকায়। তুমি কি দেখোনি পাটা? কিসের পা? পাপা দুই পা কোথায় বলছি আমি এখন দেখাতে বলার পর। কি এগুলো, কি গোবর নাকি? মানে আমাদের গোডাউনে ঢুকছে, গোডাউনে তেল কাশছে না, তেলের গোডাউনটা যেটা। হাত দিয়ে ডলা দাও না, দেখো ওঠে কিনা। তোমার হাত দিয়েছে না, তুমি দলে যাও। তাহলে বুঝে যাবে। দেখো কালি একদম। আরে হ্যাঁ গোডাউনে ঢুকছিল, এই দেখো ওঠে না। তোমাদের গোডাউনে তেল ভর্তি না, সেইখানে ঢুকেছিল। পাগলটা আমার সন্টাটা নাক ডাকে, আরো বেশি জোরে ডাকে রাতের বেলা। বাবা এটা রেখে দাও। ওগুলো বের করেছো কেন? বের করছো কেন? আবার টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। টাটা। দোকানে যাচ্ছি। হ্যাঁ টাটা। হ্যাঁ না সব সরঞ্জাম রেডি? পাপা কই? এই দাও আর কোনো দেখতে পাচ্ছিল। পাপা দিয়েছে? কত কিছু করলো। ওর উপরে খেলা করছে। এই এতক্ষণ এইখানে এই যে এদেরছে গায়ে রং করছে, কলা খেয়ে গেল। যাই হ্যাঁ। যাও।
আরে দোকানে ছিলাম, ও ফোন করছে, বলছে তাড়াতাড়ি দিয়ে যাও, আমি কাস্টমার না ছেড়ে দিতে পারছিলাম না, অনেকক্ষণ আগে ফোন করেছিল। সবাই কই মায়েরা? ও মাসি বাড়ি গেছে নাকি? 6:30 বাজে, তো কাস্টমার শেষ করেই আমি দোকানে গিয়ে কিনে, মিষ্টির দোকানে গিয়ে কিনে দিয়ে গেলাম, আবার দোকানে যাই। বাইরে বসে আছি, সব 2 ঘরেই ঘুম পাড়াচ্ছে সবাই বাচ্চাদেরকে, দেখি কতক্ষণে হয়। এখন আসলাম কটা, 10:31। আরে পাপার চাউমিন নিতেই ভুলে গেছি, সোফায় বসে এডিট করছিলাম, হঠাৎ করে মনে পড়লো এখন 11টা বাজে, আবার বাজারে এসেছি, সেই চাউমিন নেবো না, কালকে না টিফিন নিতে পারবে না তো। তোমাদের খাওয়া হয়ে গেছে? সকালে টিফিনে চাউমিন নিয়ে এসেছি বাচ্চাদের। হ্যাঁ? রাইস চাউমিন দুটোই পেয়েছি, রাইসের এটা। বুড়ারা খাও না? বুড়ারা বুড়ারা অন্য কিছু, আমি রুটি খাবো তো। 2 প্যাকেট পেয়েছি, তো হবে 3 ভাই বোন, সেটাই তো ভাবছি। ম্যাম তো বলো নিয়ে আসো, হয়ে যাবে এখানে। রাইস রাখে না এখানে, ওই একটা দোকানেই পেয়েছি, তাও 2 প্যাকেট পেয়েছি, সেই ম্যাগির মতো একটু প্যাকেট দেখো। এই যে। আমি বলবো না কি কুত্তার পদে দিলে দৌড় করে। কেন মিষ্টি কে আনছে? কালকে তো আমরা আনলাম কি মিষ্টি, কোথায় খেয়েছো? ইসে ওই প্রসাদে, কিন্তু আমরা তো খেয়ে আনলাম কি মিষ্টি। আরে সবটা কি সমান হয় না? কি বলবো আমাদের যে কটা দিল খেয়ে আনলাম মিষ্টি। মিষ্টিটা ধরে গেছে। কি মিষ্টি খাইছে মানে টক টক গুলো একটু লম্বা লম্বা টাইপের ওগুলো বেশি। এই তো কত মিষ্টি, আমরা কালকে খেয়ে নিয়ে এসেছি, ছোট ছোট গুলো মনে হয় টক, তাও মিষ্টি। কেন রাখো, রাজ দিয়ে দেবো, রেখেও দেবো, তুমি দিয়েছো বলেই তোমাকে রাখাচ্ছি, যে দেয় সে রাখতে হয়। এটা কোনো যুক্তি নেই। এটা বললা কোকোপিট থেকে। আজকে সময় পেলাম কই, আমি এসেই তো পাপাকে আনতে আনতে চলে গেলাম। আমাকে একটা কিছু কথা বলতে দাও, তুমি সবসময় কালকে সকালে তুমি যখন স্কুল যাবে, কোকোপিট রেখে জল রাখো। গাইস, তোমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশন চাইছি। আমরা যে কয়বার বাম্বু ট্রি কিনেছি, এরকম দেখো কাছে আসে, এরকম লাল হয়, দেখিয়েছি আমি সকালবেলায় ও ঘুম থেকে দেখিয়েছে। যাই উঠেছে, হোক, তোমরা একটু কিছু জানলে বলো তো কিভাবে। আমি এটাও বলেছি সকালবেলায়। তাই সেটা আমি কি করে জানবো? এটা আমার মনের কষ্ট, তাই বললাম। সময় আমার আগে আগে বলবে, আমাকে কিছু বলতেই দেয় না। আমার ছেলেটাই যে ঘুমাচ্ছে দেখো গাইস, মশারির মধ্যে ঢুকে নি, ওগুলো আবার 2 দিনের ছুটি খাওয়া হয়ে গেছে, আবার কালকে দিয়ে স্কুল। কালকেও যাবে না স্কুলে? বলা হয়ে গেছে আমাদের, আমারে বলা হয়ে গেছে, যখন দুপুরবেলা আমি স্কুল পড়তে থেকে নিয়ে আসি, আমি কিন্তু থেকে না, বলো ওই বাড়ি থেকে। ওই বাড়ির থেকে আমি কিন্তু কালকে স্কুল যাব না, আমার স্কুল বন্ধ, ওরা বলা হয়ে গেছে। প্রত্যেকদিন স্কুল বন্ধ থাকে, তাও কিন্তু যায়। যায় প্রত্যেকদিন। হ্যাঁ তাও যায়, তাই না বলো? প্রত্যেকদিন যায়। চলো গাইজ, সকালে বাম্বু ট্রি থেকে আমাদের ব্লগ শুরু হয়েছিল, আর এখানে আমাদের বাম্বু ট্রিতেই আমাদের ব্লগটা শেষ হচ্ছে। আমি কি করে জানবো? তুমি বলো। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থাকো চ্যানেলটা। সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।